সাংসদ মৌসম বেনজির নূরের সামনেই বিধায়ক নিহার রঞ্জন ঘোষকে ঘিরে বিক্ষোভ, ধস্তাধস্তি ও হাতাহাতি, প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল সাংসদ মৌসম বেনজির নূরের সামনেই বিধায়ক নিহার রঞ্জন ঘোষকে ঘিরে বিক্ষোভ এবং ধস্তাধস্তি, প্রকাশ্যে একে অপরের সঙ্গে গণ্ডগোলে জড়িয়ে পড়ল নিহার অনুগামী এবং জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল অনুগামীরা। কর্মী সমর্থকদের গণ্ডগোলের জেরে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হলেন তৃণমূল নেতৃত্বরা। এমনটাই ঘটনা সামনে এলো হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায়। এমনকি এরপরে বড়ই এবং কুশিদা এলাকাতে বিধায়ক নিহার রঞ্জন ঘোষ গেলে সেখানেও একই পরিস্থিতি লক্ষ্য করা যায়। কুশিদা অঞ্চলে প্রকাশ্যে রবিউল ইসলাম অনুগামী এবং নিহার রঞ্জন ঘোষ অনুগামীরা একে অপরের সঙ্গে বচসা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে। অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে চাচল বিধানসভার অন্তর্গত রশিদাবাদ, বড়ুই, কুশিদা এবং তুলসীহাটা এই 4টি অঞ্চল শাসক দলের হাতছাড়া হয়ে যায়। তৃণমূল কর্মী সমর্থকদের একাংশের অভিযোগ, এই হারের জন্য এলাকার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ দায়ী। তাই এদিন নিহারকে মৌসুমের পাশে দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ। যদিও গোটা ঘটনা অস্বীকার করেছে তৃণমূল। লোকসভা ভোটের আগে দলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে আসায় চরম অস্বস্তিতে শাসক দল। গোটা ঘটনায় তীব্র সমালোচনা করেছে এলাকার বিজেপি নেতৃত্ব। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার চাচল বিধানসভার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রশিদাবাদ, বড়ুই, কুশিদা এবং তুলসীহাটা অঞ্চলে 100 দিনের জব কার্ড হোল্ডারদের তথ্য সংগ্রহ করছিল শাসক শিবির। তুলসীহাটা অঞ্চল থেকে এই ক্যাম্প পরিদর্শন করার কথা ছিল মৌসম নূর, নিহার ঘোষ, মর্জিনা খাতুন, রবিউল ইসলাম সহ একাধিক তৃণমূল নেতৃত্বের। কিন্তু দলীয় কর্মীদের একাংশের অভিযোগ, রবিউল ঘনিষ্ঠরা মৌসম নূরকে প্রথমে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে নিয়ে যান এবং সেখান থেকেই রবিউল অনুগামীদের মদতেই নিহার রঞ্জন ঘোষকে সামনে পেয়ে বিক্ষোভ দেখানো হয়। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকাতেও। কুশিদা এলাকায় এই দুই নেতার অনুগামীরা একে অপরের সঙ্গে বচসা এবং হাতাহাতিতেও জড়িয়ে পড়েন। যদিও নিহার এবং মৌসুম দুজনেই এই ঘটনায় মুখে কুলু পেটেছেন। রবিউলের দাবি, দল বড় হয়েছে তাই একটু বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, কিন্তু কোনো ধস্তাধস্তি বা হাতাহাতি হয়নি। নিহার বাবু, আজকে এখানে একটা গন্ডগোল লাগলো রশিদাবাদে, আপনাকে ধস্তাধস্তি করা হলো, টানা হিচড়া করা হলো, টানা হিচড়া করা হলো, এমনকি কোনো কিছু করা হয়নি। এটা আপনারা মন গড়া কথা বলছেন। আমরা সব সৈনিক, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক ছিল, আমাদের মধ্যে একটু গ্যাপ ছিল, সেই গ্যাপটা আপনার অনুগামীরাও এখানে গন্ডগোল করলো, বলছে যে অনুগামীরা এরকম ঘটনা ঘটিয়েছে। কারো অনুগামী না, কে আবার অনুগামী? আমাদের একটাই নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলছি তাহলে আপনাকে কেন ঘিরে বিক্ষোভ দেখালো? কোনো ঘিরে বিক্ষোভ, আপনাকে টানা হিচড়া করতে দেখা গেল। যারা আমাকে কোনো এগুলো মিথ্যা কথা বলবেন না। আমাদের ফুটেজ আছে, আপনাদের ওগুলো ফুটেজ আছে। ওখানে বেশ কিছু বিরোধী দলের চক্রান্ত করে এই সিনকেটটা করেছে। কারা চক্রান্তটা কারা করলো? আপনার অনুগামীরা বলছে যে রবিউল জেটপির অনুগামীরা করেছে। ওগুলো কোনো প্রশ্নই নেই, এগুলো আপনারা মিথ্যা কথা বলছেন। কি হয়েছে আমাদের বিধায়ক সাহেবকে এখানে রবিউল্লাহ, জেলা পরিষদ সব এখানে মিলিয়ে রেখেছে 4টা অঞ্চলে। আমাদের ঢোকার কথা ছিল বিধায়ক তুলসীকাটা থেকে। আমরা 300 ছেলে মোটরসাইকেল নিয়ে ওয়েট করছিলাম। এরা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বড় অঞ্চল দিয়ে ঢুকিয়েছে এবং অপমানিত করেছে 2 অঞ্চলে। 100% গেম প্ল্যানিং, 100% আমি এটা বুক ঠুকে বলছি। গেম প্ল্যানিং কে করেছে? এরাই করেছে, যারা আছে যে রবিউল দা আজকে নিয়ে গেল। প্রোগ্রাম ছিল তুলসীকাটা থেকে, তুলসীকাটার দিক থেকে ছিল। আজকে বিধায়ককে টানা হিচড়া করতে দেখা গেল রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে। সব গেম প্ল্যানিং, সব ওদেরই লোক তো, ওদেরই লোক তো। আমার লোকে একটা গাল দিলে আমি জবাব নিব। লোক দেখে কেউ গাল গুলো বেঁকে তৃণমূলের নেতাকে আমি নেব কৈফত এখানে। তো ওদেরই লোক তো অপমানিত করবে। ধাক্কা ধাক্কি দিয়েছে বিধায়ককে, কি বলবে? অবশ্যই। কিভাবে দেখছেন বিষয়টা? একটা গ্রুপ নিয়ে ওরা খেলছে, ওই গ্রুপটা নিয়ে এই বিধায়ককে অপমানিত করছে। তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্ব জেরে গিয়ে গন্ডগোল? নিশ্চয়ই এগুলা গোষ্ঠীদ্বন্দ্ব না তো আর কি বলবো। আচ্ছা, কি কারণে এসেছিল আজকে বিধায়ক মৌসুম নূর? এরা কি কারণে এসেছিলেন এখানে আজকে? আমাদের পরিদর্শন করতে এসেছিল, ক্যাম্প পরিদর্শন করতে এসেছিল। প্রোগ্রাম ছিল আমরা তুলসীকাটা দিয়ে ঢুকবো। আমরা 300 বাইক নিয়ে তুলসীকাটাতে আমরা রেডি ছিলাম, কিন্তু ক্যাম্প প্ল্যানিং করে এদিক দিয়ে ঢুকিয়েছে। মানে বিধায়কের সঙ্গে যাতে কেউ না থাকে আর অপমানিত করে একা ছেড়ে দিয়েছে, অপমানিত করলো। নাম তজিমুল হক, কুশিদা অঞ্চল জেনারেল প্রেসিডেন্ট। বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে দেখা গেল, এমনকি ধস্তাধস্তি হলো। হয়েছে, ঠিকই ধস্তাধস্তি হয়েছে। এই যে পঞ্চায়েত ইলেকশন হলো, এই পঞ্চায়েত ইলেকশনে টোটালটা বিরোধীর হয়ে কাজ করেছে নিহার রঞ্জন ঘোষ। এর জন্য টোটালটা এই যে 3টা পঞ্চায়েত আমাদের আসতে পারেনি টিএমসির, যার একটাই কারণ হলো, যেটা হলো নিহার রঞ্জন। এই যদি আমাদের টেকেলে থাকতো, আমাদের টিএমসির হয়ে কাজ করতো, তাহলে আজকে 3টা জিপি বাইরে যেত না।
আমাদের একটা জিপি যেটা আসছে রসিদা জিপি আমরা করতে পেরেছি, বাকি 3টা অঞ্চল আমাদের নিহারঞ্জন ঘোষকে দিয়েছে। ওর কারণেই আমাদের 3টা জিপি আসেনি। আচ্ছা করা হলো এই কারণে দস্তাবেজ এই যতদিন থেকে হয়েছে পঞ্চায়েত ইলেকশন চলাকালীন নিহারঞ্জন একদিনও একটা বুথে যেন বিরোধীর হাতে চলে যায়। এ নিহারঞ্জনের একটাই এটা কই হলো কথা, দলের ক্ষতি করেছে, প্রচন্ড ক্ষতি করেছে। তারপর মানে আমরা দেখতে পাচ্ছি 3টা অঞ্চল অন্য জায়গায় চলে গেছে, বিরোধীদের হাতে চলে গেছে। একমাত্র কারণ হলো নিহারঞ্জন। তাহলে এলাকায় কি গোষ্ঠীদ্বন্দ্ব আছে? অস্তিত্ব নাই, কিন্তু মনের ক্ষোভ ছিল ওর উপরে, এলাকার লোকের ক্ষোভ ছিল। যে জিপিতেই যাবে এই ক্ষোভটাই দেখতে পাবে ও, কারণ এমএলএ বানিয়েছে আমাদের দিদি, আমরা জিতাই করেছি ওকে। তারপরে আজকে ও আমাদেরকে নেটফোন জিরো দেখাচ্ছে, বিরোধীদেরকে নিয়ে ওর মিছিল করছে। আজকে কোথায় এসেছিল নিহারঞ্জন ঘোষ আর মৌসুম নূর? আমাদের এখানটায় রশিদাবাদ জিপিতে এই যে ক্যাম্প আমাদের হচ্ছে, এই ক্যাম্পে এসেছিল, এই চণ্ডীপুরে এখানে এসেছিল। আপনার কি নাম? আমার নাম সজল। সজল কি? এই নামে হায়দার, ভালো নাম এই নামে হায়দার। এটা আবার নতুন কি কথা? এ তো নতুন কোনো ব্যাপার না। এদের মধ্যে এই গোষ্ঠী কন্দল, ওই গোষ্ঠী, সেই গোষ্ঠী, কত রকমের যে এদের মধ্যে গোষ্ঠী আছে ভেবে উঠতে পারি না। প্রায় এখানে ওকে মারছে, এই কর্মী তাকে মারছে, এটা সবাই দেখছে। আর বিশেষ করে আজকে শুনতে পেলাম নাকি বিধায়কের গায়ে হাত দিয়ে দিয়েছে। তো যে দলে কর্মীরা বিধায়ককে সম্মান দিতে জানে না, একজন জেলা পরিষদের মেম্বারকে সম্মান দিতে জানে না, সেই দল তো বুঝতেই পারছেন আগামী দিনে কোথায় বেরিয়ে যাচ্ছে। এই দলের আর কিছু না, এই দল মোটামুটি ধরেন শেষের দিকেই চলে গেছে। এগুলো দেখতে দেখতে মানুষ ঠিক তাদের জবাব দিয়ে দিবে। তৃণমূল মানেই তো হচ্ছে কাটমানির সরকার, চোরের সরকার, অলিতে গলিতে সব সময় এই শব্দগুলো শুধু ঘুরে বেড়াচ্ছে। এই সরকারটা আর বেশি দিন টিকবে না। মানুষ একদম নিয়ে একেবারে ছুঁড়ে ওকে ফেলে দিবে। সামনে লোকসভা ভোট আসছে, এই লোকসভা ভোটেই দেখতে পাবে যে কী রেজাল্ট আসছে। লোকসভার ভোটটা যে আসছে এটা সেমিফাইনাল খেলা হবে, তারপরে ফাইনাল খেলাতে তো আমরা খেলবো, বুঝতেই পারছেন। আমার নাম দেবব্রত পাল, হরিশ্চন্দ্রপুর মণ্ডল 2 এর জেনারেল সেক্রেটারি। যে রবিদা, আপনার অনুগামীর মধ্যে আর বিধায়ক অনুগামীর মধ্যে একটা ধস্তাধস্তি হতে দেখা গেল। কিছু না ভাই, এত বড় দল বড় হয়েছে। আমাদের মৌসুম ম্যাডাম এসছে, রাজ্যসভার সাংসদ, স্লোগান দিয়েছে, কোনো ধস্তাধস্তি, কোনো গন্ডগোল না, টোটালটাই বলছে টানা হিচড়া করতে দেখা গেল আপনারই সব কোনো অনুগামীরা। কিছুই না, আমাদের মধ্যে কোনো রকম কোনো কিছু হয়নি, কোনো টানা হিচড়া না, কোনো গল্প নাই। আমাদের সাংসদ ছিল, এমএলএ ছিল, জেলা পরিষদ, ব্লক সভাপতি, আমরা সবাই ছিলাম, টোটাল নেতৃত্ব, কোনো সমস্যা হয়নি, কোনো কিছু না, কিচ্ছু না। সব দলের, তো আমাদের দলের লোক এখানে, কালিমালিপ্তর কোনো প্রশ্ন নাই, আমাদের নিজেদের মধ্যে এখানে কোনো অসুবিধা নেই, সব জায়গায় আছি, সবাই একসঙ্গে কাজ করছি। আজকে যে ঘটনা ঘটলো এটাকে কি বলবেন তাহলে? কিচ্ছু না, কোনো ঘটনাই ঘটেনি। আজ ধস্তাধস্তি হলো, টানা হিচড়া হলো। না, অত লোক যাচ্ছে একসঙ্গে রাস্তায়, এর মধ্যে এখানে তো কোনো গন্ডগোলের কোনো প্রশ্ন নাই। প্রচুর লোক, রশিদাবাদ, বড়ই, কুশিদা, কোনো কিছু হয়নি। আপনার নাম, আপনার পরিচয়? রবিউল ইসলাম, কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ, মালদা জেলা পরিষদ।